হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন বিগত 27 তারিখে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা তাদের একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশির অফিসে যায়। সেখানে তারা হেনস্থার শিকার হয়, নারী শিক্ষার্থীরাও ছিল। সেটার পরিপ্রেক্ষিতে ঢাকার কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা প্রবেশির পদত্যাগ অর্থাৎ তার যে অন্যায় করছে সেটা দুঃখ প্রকাশ করার জন্য শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। সেখান থেকে পরিস্থিতি ঘোলাটে হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়। প্রতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি এফ রহমান যুব হলের শিক্ষার্থীরা বেরিয়ে আসে লাঠিসোঁটা নিয়ে। সেখানে পুলিশের ভূমিকা আপনারা ইতিমধ্যেই টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়াতে দেখেছেন যে পুলিশের একপাক্ষিক ভূমিকার কারণে আমাদের ঢাকা কলেজের অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে। সেখানে যেহেতু আপনারা জানেন আমি জুলাই আগস্ট বিপ্লবে শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমি কেন্দ্রীয় সমন্বয়কে আছি এবং নির্বাহী কমিটির মেম্বার হিসেবে আছি। দায়বদ্ধতার জায়গা থেকে আমি ঢাকা কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করার জন্য যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আমি নীলক্ষেত ছুটে যাই। ইতিমধ্যে আপনারা সেখানে একটা ভিডিও দেখেছেন যে আমি সেখানের রমনা জোনের এডিসি, ডিসি এবং এসি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদেরকে বুঝাইছি যে দেখেন, আপনারা যদি পরিস্থিতি নিউট্রালাইজ করতে চান তাহলে দুই পক্ষকে আপনারা নিবৃত করতে হবে। শুধু ঢাকা কলেজের দিকে টিয়ার শেল গ্রেনেড মারলে হবে না, ডাবির দিকে দুই একটা মারে আর এবং আপনারা মাঝখানে থাকেন। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটা না করে একপাক্ষিক আচরণ করেছে এবং আমার প্রাণের ক্যাম্পাসে ঢাকা কলেজের দিকে তারা মুহুর্মুহু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সেই প্রতিবাদে আমিও নিজের ক্যাম্পাস অস্তিত্ব রক্ষার্থে আমি আমার ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ে, পুলিশ বলতে পেশাদার পুলিশ ছিল না সেখানে অন্য কোনো মহলও ঢুকতে পারে। যেহেতু আপনারা জানেন পতিত শক্তি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের এই শহরে আছে, তারাও সেখানে ঢুকে পড়েছে। সেই প্রেক্ষিতে আমি আমার ক্যাম্পাসের নিরাপত্তা, আমার শিক্ষার্থীদের নিরাপত্তার দায়ে আমি সেখানে ছিলাম। আমি পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। তারপরে পুলিশের একটা টিম যাদেরকে আমি নিজেও চিনতে পারি নাই এবং তারা ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে কেউ ছিল কিনা আমি এখনো সঠিক জানি না, কিন্তু আমাকে এক পর্যায়ে যখন মারতেছে এবং বলতেছে যে তোকে গালি দিয়ে বলে যে শালা তোর কারণেই তুই মেন উস্কানিদাতা, তোকে ধরতে হবে এই বলে কয়েকজন আমাকে লাঠি পেটা শুরু করে এবং একজন এসে আপনারা এই ভিডিওতে দেখেছেন, একজন এসে আমার মাথায় একটা বাড়ি দেয় বন্দুকের নল দিয়ে। আমার মাথা সেখানে প্রায় আমি ঘুরে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নাই। এখন দেশবাসীর দোয়া এবং আমার ঢাকা কলেজ 7 কলেজের শিক্ষার্থীদের দোয়ায় আমি মোটামুটি এখন কথা বলতে পারতেছি। আমার মাথায় 11টি সেলাই আছে এবং হাতে পায়ে অনেক ইনজুর আছে। তা আমার একটাই দাবি যে ঘটনাকে কেন্দ্র করে এত দূর হলো সেটি হলো 7 কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা, তাদের শিক্ষার মান উন্নয়ন, তাদের জীবন মান উন্নয়ন। সেজন্য একটি 7 কলেজের সকল শিক্ষার্থীদের মুক্তির একটি পথ, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র পরিচয়। বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট ইউজিসি সহ প্রত্যেক সংস্থা যাতে দ্রুত 7 কলেজের এই শিক্ষার্থীদের এই দাবি আদায় করে নেয় এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ের মডেল যাতে ঘোষণা করে। পাশাপাশি এখন যে সকল সেশন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 23, 24, 22, 23, 20, 21, 22, 23, 20, 18, 19, 17, 18 যতগুলো সেশন এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, প্রত্যেক শিক্ষার্থীরা যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য সরকারের প্রতি আমার আহ্বান থাকবে প্রত্যেক শিক্ষার্থীর যাতে শিক্ষার মানের কোনো ব্যাঘাত না হয়। এবং যারা আমাকে পরিকল্পিতভাবে হামলা করেছে আমি খুবই আতঙ্কিত এবং শঙ্কিত যে জুলাই বিপ্লবের মতো পুলিশ যেভাবে ম্যাসাকার চালিয়েছিল একজন শিক্ষার্থীকে ঘিরে ধরে, এইভাবে আমি আমার সমন্বয় বাদে দিলাম, আমি একজন ছাত্র,
আমাকে তারা এইভাবে হামলা করেছে, এটা খুবই বর্তমান বাংলাদেশের জন্য আতঙ্ক। যে পুলিশ জুলাই বিপ্লবে ম্যাসাকার চালিয়েছিল, সে পুলিশ এখনো এইভাবে আক্রমণ করতেছে। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উপর আক্রমণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, পুলিশ সংস্কার করেন, আর না হয় দ্রুত আপনি আপনার পদ থেকে সরে আসেন। আপনার এখানে থাকার আর কোনো নৈতিক দায়িত্ব আমি দেখতেছি না। দ্রুত অবিলম্বে যারা আমার উপর হামলা করেছে সে সকল পুলিশদের গ্রেপ্তার চাই এবং উপযুক্ত শাস্তি আদায় করি। এটা রাষ্ট্রের বিষয়, রাষ্ট্রের কাছে সকল ভিডিও ফুটেজ আছে কারা আমাকে হামলা করেছে। রাষ্ট্র যদি উদ্যোগে যদি এটা দ্রুত বিচার না করে, আমি সুস্থ হলে আমার শিক্ষার্থীদেরকে নিয়ে আমি সেটার পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।